তো এই যে এখন মার্কেটের যে এখন অবস্থাটা রয়েছে সেইটা কি কোথাও কি মার্কেট অ্যাকচুয়ালি বুল রান দেখাচ্ছে বা বুল ফেজ কি মার্কেটে জাস্ট কন্টিনিউ হবে, নাকি কোথাও কি এটা একটা ট্র্যাপ? তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে মার্কেট এখন যে পজিশনে রয়েছে বা যে অবস্থাতে রয়েছে, 24,000 সামথিংয়ে কিন্তু এখন নিফটি ফিফটি কিন্তু কোথাও গিয়ে অবস্থান করছে। ইভেন আজকেও আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখনও কিন্তু কোথাও গিয়ে মার্কেট কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছে। এবং রিসেন্ট টাইমে ব্যাংক নিফটি কিন্তু কোথাও গিয়ে একটা বিরাট বিরাট র্যালি কিন্তু দেখিয়েছে এবং প্রায় অল টাইম হাই কিন্তু জাস্ট পৌঁছে গেছে আমাদের কোথাও গিয়ে ব্যাংক নিফটি। তো সেই বিষয়টা কোথাও কিন্তু ভালো একটা দিক। কিন্তু বিষয়টা হচ্ছে যারা কন্টিনিউয়াসলি প্রায় সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি বিরাট বড় একটা লস কিন্তু তাদের কিন্তু হচ্ছে। তার কারণটা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট এক্স্যাক্টলি পড়া কিন্তু শুরু হয়েছিল কোথাও গিয়ে, এবং সেটা কোথাও গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সব থেকে কিন্তু পিক টাইমে কিন্তু জাস্ট পৌঁছে গেছিলো। এবং মার্চ মাসে কী হয়েছিল, মার্চ মাসে এসআইপি স্টপেজ, মানে যারা মনে করছিল যে মার্কেট তো কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে, মানে প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছিল মার্কেট, এবং সেই একটা ভয় কিন্তু মানুষের মধ্যে কিন্তু এসে গেছিলো। তো সেই জন্য ম্যাক্সিমাম এসআইপি স্টপেজ কিন্তু প্রায় মার্চ মাসে কিন্তু হয়েছিল। প্রায় 51 লক্ষেরও কিন্তু বেশি মানুষ এসআইপি বন্ধ করে দিয়েছে। তার কারণ এক্স্যাক্টলি মার্কেটকে নিয়ে ভয়, মার্কেটকে নিয়ে একটা সন্দেহ, দালাল স্ট্রিটকে নিয়ে একটা মনের মধ্যে আশঙ্কা যে আমাদের এক্স্যাক্টলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কি আদৌ থাকবে, সেই ভয়ে অনেকে কিন্তু মার্কেট থেকে পয়সা তুলে নিচ্ছিল। তো এফআইআই কিন্তু কোথাও গিয়ে এইটা চাইছিল যে রিটেল ইনভেস্টররা যে মার্কেটে পয়সাটা ঢালছে, পয়সাটা ইনভেস্টমেন্ট করছে, সেটা কোথাও গিয়ে তারা তুলে নিক। তার কারণটা হচ্ছে এফআইআই কী চাইবে, যে মার্কেটে তারা কম দামে স্টকসগুলোকে কিনতে, এবং কম দামে স্টকগুলো যখনই তারা মানে কেনার থাকবে তখন মার্কেটকে পড়তে হবে, মার্কেটে একটা ভয় দেখাতে হবে, এবং সেটা কোথাও গিয়ে রিটেল ইনভেস্টরদের ভয় দেখালে তারা কন্টিনিউয়াসলি সেল আপ করবে, সেল আপ করে কিন্তু জাস্ট বেরিয়ে যাবে, এবং তাদের যে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টেড অ্যামাউন্টটা তারা নিয়ে জাস্ট বেরিয়ে যাবে, এবং আলটিমেটলি আখেরে তারা কিন্তু লস বুক করে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাবে। এবং এতে এক্স্যাক্টলি মুনাফা কারা করবে, না এফআইআইরা। তার কারণটা হচ্ছে মার্কেটে যখন তারা বিক্রি করবে, তখন সেল আউট করবে, তখন কিন্তু কোথাও গিয়ে এফআইআই সেই পার্টিকুলার স্টকটাকে আরও অনেক কিন্তু কম দামে কিন্তু কোথাও গিয়ে কিনতে পারবে, এবং কম দামে তারা এক্স্যাক্টলি এটাই কিন্তু চাইছে যে প্রত্যেকটা শেয়ারকে যাতে করে তারা আবার সেই নিচ থেকে কিনতে পারে। তো এই বিষয়টা মার্কেটে কিন্তু ভয় চলছে, এবং এই ভিডিওর মধ্যে আরও কয়েকটা বিষয়কে নিয়ে আমি কিন্তু ডিটেলসে কথা বলার চেষ্টা করবো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এবং আমরা এই চ্যানেলে কিন্তু স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ভিডিওস তৈরি করি, ইনফরমেটিভ ভিডিওস। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো যে বিষয়টাকে নিয়ে কথা বলছিলাম সেটাকে আরেকটুখানি এলাবোরেট করে বলা যাক। তো মার্চ মাসে যারা এসআইপিটাকে বন্ধ করে দিয়েছিল, আহ, এবং যারা এক্স্যাক্টলি মনে করেছিল যে না আর হচ্ছে না, আমাদের লস হয়ে যাচ্ছে, এবং আর বেশি দিন হয়তো টাকা রাখলে তা আমাদের টাকা মানে পুরো নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং এই এসআইপি স্টপেজ রেশিওটা কোথাও গিয়ে না 51 লাখ মানে প্রায় 128% গিয়ে কিন্তু জাস্ট পৌঁছে গেছিলো, এবং যতজন নতুন এসআইপি খুলছে তার থেকে মানুষ কিন্তু বেশি এসআইপি করা বন্ধ করছে। মানে তাদের পোর্টফোলিও যখন লালে লাল হচ্ছে, তাদের মধ্যে একটা ভয় ধরছে, কোথাও গিয়ে সেই ভয়টা আতঙ্কের রূপ নিয়েছে, এবং তার ফলে তারা মার্কেট থেকে পয়সাগুলোকে কিন্তু তুলে নিয়েছে। তো আলটিমেটলি এই কারণটার জন্য মার্কেট যে ওভার ভ্যালুড যে নেচারটা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে গেছে, এবং ট্যারিফের একটা আতঙ্ক কিন্তু ছিল, ডোনাল্ড ট্রাম্পের কথা আমি কিন্তু এক্স্যাক্টলি বলছি। এই সমস্ত বিষয়পত্রগুলোর জন্য কিন্তু কোথাও গিয়ে মার্কেটে একটা মন্দা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম, এবং মার্কেট যখন পড়বে একটা, দেখুন বিয়ার ফেজ আছে, বিয়ার ফেজের পরে কিন্তু সেখান থেকে আবার বুল ফেজও কিন্তু আসে কোথাও গিয়ে, এবং সেটা মনে হয় যে এইবারে হয়তো মেবি একটা বুল ফেজ আসতে চলেছে।
তার কারণটা বলছি যে শুধুমাত্র মার্চ মাসে মানে এপ্রিল মাসের কথা আমি কিন্তু বলছি। এপ্রিল মাস অলওয়েজ একটা পজিটিভ কিন্তু রিটার্ন দিয়ে এসছে ইন ফিউচারে। তো আমরা যারা এসআইপিটাকে করছি, এসআইপিটা কি শুধুমাত্র শর্ট টার্মের জন্য? তোমরা যদি দেখো তাহলে প্রায় 5 থেকে 6 মাস বা 1 বছর যদি আমরা কন্টিনিউ এসআইপি করি, ইন্ডিয়াতে এই জিনিসটা কিন্তু ঘটেছে যে এসআইপি প্রচুর মানুষ এসআইপি করে 1 বছরের মধ্যে কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা সেই এসআইপিটাকে কিন্তু কোথাও গিয়ে কন্টিনিউ করেনি। তার কারণটা হচ্ছে এসআইপি ইজ নট ফর শর্ট টার্ম। এসআইপি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু কোনো দিক থেকে সুইটেবল নয়। এটা আমি বারবার কিন্তু কোথাও গিয়ে বলে এসেছি। এবং শর্ট টার্মে এফআইআই কিন্তু টেস্ট করবে। শর্ট টার্মের ক্ষেত্রে হয়তো মার্কেট খুব বেশি রিটার্ন দেবে না। মার্কেট কিন্তু এক জায়গাতে অনেক সময় স্থির থাকে। তো এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা, এই এসআইপিটাকে কিন্তু কোথাও গিয়ে লং টার্মের কথা ভেবে কিন্তু কন্টিনিউ করতে হবে। লং টার্ম আই মিন অ্যাটলিস্ট 5 to 6 ইয়ার্স, 10 বছর হলে কিন্তু খুব ভালো হয়। তাহলেই আমরা কিন্তু কোথাও গিয়ে অ্যাভারেজ আউটটা করতে পারবো। তাহলে কিন্তু আমরা কোথাও গিয়ে একটা ভালো ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবো। না হলে আল্টিমেটলি আমাদেরকে মার্কেট থেকে কিন্তু লস বুক করে কিন্তু চলে যেতে হবে। তো এইবারে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কি, আল্টিমেটলি মার্চ মাসে যারা এসআইপিটাকে বন্ধ করে দিয়েছিল, তারা যদি এসআইপিটাকে কন্টিনিউ করতো তাহলে শুধুমাত্র এপ্রিল মাসে নিফটি ফিফটি যে পরিমাণ ফিডব্যাক আমাদেরকে দিয়েছে বা নিফটি ফিফটি যে রিটার্নটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা কিন্তু পেতাম। অ্যাটলিস্ট 10 to 11% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং সেখানে ব্যাঙ্ক নিফটিও কিন্তু ম্যাসিভ একটা কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে। এবং মার্কেটে এখন শুধুই কিন্তু পজিটিভ নিউজ কাজ করছে। আলটিমেটলি হয়তো সামান্য কিছু হয়তো কারেকশনস আসতে পারে ইন ফিউচারে। এবং মার্কেট যখনই র্যালিতে একটা শর্ট কারেকশনস কিন্তু আসে এবং সেটা কোথাও গিয়ে মার্কেটের নেচার, তো এটাকে অ্যাকসেপ্ট কিন্তু করতে হবে। এবং মার্কেট যে শুধু মানে 5-6 মাস বিয়ার ফেজ দেওয়ার পরে যে বুল ফেজ দিচ্ছে মানে যে মার্কেটে কারেকশনস আসবে না তা কিন্তু নয়। মার্কেটে কারেকশনস কিন্তু আসবে। একটা কোথাও গিয়ে আমার মনে হয় মার্কেটের একটা ভালো রকমের মানে বুল ফেজ কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বাট মাঝে মধ্যে কিন্তু কোথাও গিয়ে যদি ট্রাম্প আবার খামখেয়ালিপনা করে তাহলে সেখানে কিন্তু একটা বিয়ার ফেজ বা মার্কেটে একটা ভালো রকমের কারেকশনস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেতে পারি। বাট আমাদের আরবিআই যদি আরও একটা রেট কাট করে তাহলে সেটা মার্কেটের জন্য অবশ্যই পজিটিভ নিউজ হবে। এবং তার সঙ্গে বিভিন্ন বড় কোম্পানির কোয়ার্টার রেজাল্ট সেটাকে কিন্তু ভালো হতে হবে। এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ভালো ইনিশিয়েটিভ এবং ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে। এবং যার ফলে মানুষের হাতে কিন্তু পয়সা বাড়বে। এবং পয়সা বাড়লে কী হবে, কনজিউম কিন্তু অনেক কিন্তু বেশি করে কিন্তু বাড়বে। এবং যার ফলে কনজিউম মানে বাড়লে আলটিমেটলি বিভিন্ন জায়গার বিভিন্ন কোম্পানির কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভালো হবে কোথাও গিয়ে আমার মনে হয়। তো সেই জন্য আলটিমেটলি মার্কেটে একটা কোথাও গিয়ে একটা ভালো পজিটিভ দিক কাজ করবে। এবং মার্কেট ইন ফিউচারে একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কিন্তু জেনারেট করে আমাদেরকে দিতে পারে। এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। এবং ইন বিটুইন মার্কেটে খারাপ খবর আসলে অবশ্যই মার্কেটে কারেকশনস আসবে। এবং মার্কেটে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে মার্কেটকে নিয়ে নাড়িয়েছে চড়িয়েছে, আলটিমেটলি ট্রাম্পের উপর কিন্তু বিন্দুমাত্র আমরা ভরসা করতে পারছি না। এবং সেই জন্য কোথাও গিয়ে আমার মনে হয় যে মার্কেটে ইন ফিউচারে যেমন একটা বুল ফেস আসবে, তেমনি বুল ফেস আসার পরে মার্কেটে হালকা ফুলকা কিন্তু কারেকশনস আসতেই পারে। এবং তার জন্য আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে কোথাও গিয়ে। তো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। এসআইপি ইজ নট ফর শর্ট টার্ম, এসআইপি ইজ ফর লং টার্ম। এবং তার সঙ্গে একটাই কথা বলবো, কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। এবং কোনো স্টকসে ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই সেই স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু করবেন। এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে মিউচুয়াল ফান্ডটাকে ভালো করে যাচাই করে তার পি রেশিও বা তার আলফা বিটা এই সমস্ত ক্যালকুলেশন করে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংগুলো করবেন। এটাই কিন্তু আমার বলার উদ্দেশ্য। আপনাদের ফিডব্যাক জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টিল দেন অবশ্যই মার্কেটে ইনভেস্টেড থাকুন। সেটা এসআইপি হোক, লামসাম হোক, যেটাই করবেন না কেন আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু করবেন। বাট ইনভেস্টেড থাকুন লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে। এটাই আমার বেসিক্যালি বলার বক্তব্য। টাটা।